হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের ক্লাসটি শুরু হচ্ছে ক্লাস 8-এর চ্যাপ্টার 2 থেকে 5 মার্কের তোমাদের থার্ড টার্ম পরীক্ষার জন্য সাজেশান নিয়ে কিছু প্রশ্ন রাখা হয়েছে। তোমরা প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করে রাখবে। চলো তাহলে প্রশ্নগুলি দেখা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে ইংরেজদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, মুর্শিদ কুলি খান আলীবর্দী খানের সময়ে বাংলার মুঘল শাসনের সম্পর্কে চরিত্র কেমন ছিল? মুর্শিদ কুলি খান এবং আলীবর্দী খানের সময়ে বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কে চরিত্র কেমন ছিল? পরবর্তী প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের গুরুত্ব লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, টিপু সুলতানের সময় ইংরেজদের সঙ্গে যুদ্ধ ও মহীশূর রাজ্যের পতন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার আমরা এই চ্যাপ্টারটি থেকে 2 এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বর্গীকারা। তার আগে আমি তোমাদের বলে রাখি, প্রশ্নগুলি সমস্তই তোমাদের থার্ড টার্ম পরীক্ষাকে মাথায় রেখে দেওয়া হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট আছে, তোমরা একটাও ছেড়ে যাবে না। সমস্ত প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে তৈরি করে রাখবে। তোমরা চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম পরীক্ষার ভালো সাজেশান নেওয়ার জন্য এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পারলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও আর একটি লাইক অবশ্যই করে দিও। চলো তাহলে দ্বিতীয় প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখো, রয়েছে সিরাজ উদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধে 2টি কারণ লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন দেখো, 76-এর মন্বন্তর বলতে কি বোঝায়? এই মন্বন্তরের ফলাফল কি হয়েছিল? পরবর্তী 5 নম্বর দেখো, পেশোয়া তন্ত্র কাকে বলে? এবার আমরা চলে আসছি চ্যাপ্টার 3 থেকে 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, রয়েছে 1 নম্বরে, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কারের তুলনামূলক আলোচনা করো। ওই সংস্কারগুলি প্রভাব ভারতীয়দের ওপর কিভাবে পড়েছিল? পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কোম্পানি শাসনে বিস্তার ও সেনাবাহিনীর মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে তোমার মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, আইনের শাসন বলতে কি বোঝায়? ইংরেজরা কি ভারতবর্ষে আইনের শাসন সঠিকভাবে চালু করেছিল? কর্নওয়ালিস কোড কি? পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? এর ফলাফল কি ছিল? এই চ্যাপ্টার থেকে মাত্র 5টি কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। পরবর্তী 2 এবং 3 মার্কের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে রয়েছে কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি? 4 নম্বর প্রশ্ন দেখো, কমিটি অব রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? এবং 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? এবার চলে আসছি আমরা চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ প্রথম প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, ভালোভাবে তৈরি করে রাখবে। পরবর্তী দেখো 2/3 অর্থাৎ 2 অথবা 3 মার্কের প্রশ্নের জন্য 1 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সূর্যাস্তায়ন কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বরে রয়েছে মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্নতে রয়েছে দেখো, দাদন প্রথা কি অথবা দাদনের অর্থ কি, কে কাকে দাদন দিত? 4 নম্বর প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন দেখো, ড্রেন থিওরি বলতে কি বোঝায় অথবা সম্পদের বহির্গমন কাকে বলে? আজকের ভিডিওটিতে এই কটি প্রশ্ন দেওয়া ছিল এবং তোমাদের আর বাকি চ্যাপ্টারগুলির ভিডিও আগেই দেওয়া হয়েছে। সুতরাং 5 এবং 2 মার্কের জন্য একটা কমপ্লিট সাজেশান দেওয়া হলো এবং সবগুলি তোমাদের ক্লাস 8-এর জন্য একটি আলাদা প্লেলিস্ট করা হয়েছে। এই প্লেলিস্ট থেকে তোমরা বারবার ভিডিওগুলি দেখে প্রশ্নগুলি খুঁজে বের করে তোমরা খুব ভালোভাবে এর উত্তরগুলি তৈরি করে রাখো। আশা রাখছি তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে। আর অনেক ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন দিয়ে তোমাদের সাজেশন ভিত্তিক ছোট প্রশ্নের ভিডিও দেওয়া হয়েছে, তোমরা সেগুলি অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে এবং এইরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের আসতে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।